প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যুগ। এখন আমরা যে যুগটি করব সেটি হলো অক্টালের যুগ। আমরা অলরেডি একটি ভিডিও দিয়ে দিয়েছি বাইনারির যুগ কীভাবে করতে হয়, আর এই ভিডিওতে আমরা শিখব অক্টালের যুগ। আমরা জানি অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, মানে টোটাল 8টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার ভিত্তি 8। আমি এখানে 3টি অঙ্ক রেখেছি এবং এই 3টি যুগ আমি তোমাদের করিয়ে দেব একদম সেম আগের নিয়মে, মানে সংখ্যা পদ্ধতির যুগে যে 2টি থিওরি ছিল সেই থিওরি দিয়ে আমি তোমাদের অক্টালের যুগও বুঝিয়ে দেব। এখানে প্রথম থিওরিটি দেওয়া আছে ভিত্তি মিলে গেলে 0 এবং হাতে 1 থাকবে, আর দ্বিতীয় থিওরিটি হচ্ছে যদি ভিত্তির উপরে চলে যায় তাহলে ভিত্তি বাদ দিতে হবে এবং হাতে 1 থাকবে। শুধু এই 2টি থিওরির মাধ্যমে আমরা অক্টালের সমস্ত যোগ করতে পারি, দশমিক হোক এবং পূর্ণসংখ্যার হোক। এখানে প্রথম অঙ্কটিতে দেওয়া আছে উপরে একটা ডাক এবং নিচে আরেকটি ডাক, এই 2টি ডাকের মাধ্যমে আমরা যুগটি করব অক্টালের। এখানে 4 এবং এখানে আছে 5, 4 আর 5 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 9 কিন্তু অক্টালের ভিত্তিকে অলরেডি ক্রস করে ফেলেছে, মানে ভিত্তির উপরে চলে গেছে। আমরা লিখেছি যদি ভিত্তির উপরে চলে যায় তাহলে সংখ্যাটি থেকে ভিত্তি বাদ দিতে হবে, মানে 9 থেকে ভিত্তিরা বাদ দিতে হবে। 9 থেকে ভিত্তি মানে 8 বাদ দিব, 9 থেকে 8 গেলে থাকে 1, আমরা এখানে লিখব 1 এবং এই লাইন থেকে এই লাইনে হাতে 1 নামবে, আমরা এখানে লিখে দিচ্ছি হাতে 1 নামবে। তাহলে এখানে আছে 7 আর হাতে 1 নামলো 8, আর উপরে আছে 5, 8 আর 5 যোগ করলে হয় 13। 13 তো অবশ্যই অক্টালের ভিত্তিকে ক্রস করে ফেলেছে, এখানে 13 লেখা যাবে না। তাহলে কি করব, ভিত্তিটা বাদ দিব আমরা। 13 থেকে যদি ভিত্তি বাদ দিই 8, 13 থেকে আমরা যদি 8 বাদ দিই তাহলে থাকছে 5, এখানে লিখব 5 এবং এই লাইন থেকে এই লাইনে আমরা আবার হাতে 1 নামবো, কারণ ভিত্তির উপরে চলে গিয়েছিলো, ভিত্তি বাদ দিয়েছি তাই হাতে 1 নামবে। এখান থেকে যদি এখানে 1 নামে উপরে আছে 6 আর 1 নামলে হয়ে যাবে 7। এই হলো আমার প্রথম অঙ্কের যোগফল। এখন আমরা সলিউশন করব দ্বিতীয়টি। এখানে আছে 6, এখানে 5, 6 আর 5 যোগ করলে 11, 11 তো লেখা যাবে না কারণ ভিত্তি রয়েছে 8, ভিত্তির উপরে চলে গেছে, তাহলে 11 থেকে আমরা 8 বাদ দিব। 11 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে থাকছে 3 এবং এই লাইন থেকে এই লাইনে হাতে 1 নামছে, 1 এনে 2 এনে 2 4 আর হাতে 1 হলো গিয়ে 5। এখানে 5 অনায়াসে লিখতে পারবো কারণ ভিত্তির উপরে না। আর এখানে রয়েছে 7, এখানে রয়েছে 6, 7 আর 6 আমরা যোগ করি তাহলে হচ্ছে 13। 13 তো লেখা যাবে না কারণ ভিত্তিকে ক্রস করে ফেলেছে, ভিত্তির উপরে চলে গেলে ভিত্তিটা বাদ দিতে হবে। 13 থেকে আমি আবার ভিত্তি মানে 8 বাদ দিব, 13 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকছে 5। এখানে আমি লিখতে পারবো 5 এবং এই লাইন থেকে এখানে আরও 1 হাতে নামবে, এই যে হাতে 1 নামিয়ে দিলাম। এই হলো আমার দ্বিতীয় নম্বর অঙ্কের যোগফল। এখন আমরা তৃতীয়টি করবো, এখানে আমি দশমিক দিয়েছি। দেখো আমরা কীভাবে সলিউশন করি। এখানে রয়েছে 2, এখানে রয়েছে 7, 2 আর 7 যোগ করলে হচ্ছে 9। 9 অলরেডি ভিত্তিকে ক্রস করে ফেলেছে, ভিত্তির উপরে চলে গেছে তাই ভিত্তি বাদ দেবো। 9 থেকে যদি ভিত্তি 8 বাদ দিই তাহলে থাকবে 1, এখানে লিখবো 1। এই লাইন থেকে এখানে আবার হাতে 1 নামবে, তাহলে এখানে যদি হাতে 1 নামে এখানে আছে 3 হয়ে যাবে 4, 4 আর এখানে আছে 6, 10। 10ও লিখতে পারবো না কারণ 10ও ভিত্তিকে ক্রস করে ফেলেছে, তাহলে 10 থেকে আমরা ভিত্তি বাদ দেবো। 10 থেকে ভিত্তি 8 যদি বাদ দিয়ে থাকে 2, এখানে লিখবো 2 এবং এই লাইন থেকে এই লাইনে আবার হাতে 1 নামবে, তাহলে এখানে আছে 2 আবার হাতে 1, 3, 3 উপরে হলো 4, 3 4 হলো হচ্ছে 7, 7 আমরা অনায়াসে লিখতে পারবো। আর এখান থেকে হাতে নামার কোনো প্রসেস নেই কারণ 7 অবশ্যই অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যেই পড়ে। তাহলে এদিক দিয়ে 7, এদিক দিয়ে হচ্ছে 3, 7 আর 3 যোগ করলে হয়ে যায় আবার 10। 10 লিখতে পারবো না কারণ ভিত্তির উপরে চলে গেছে তাই ভিত্তি বাদ দিতে হবে। 10 থেকে ভিত্তি 8 বাদ দিলাম, থাকলো 2। আমরা এদিক দিয়ে লিখলাম 2 এবং এই লাইন থেকে এই লাইনে আবার হাতে 1 নামবে কারণ ভিত্তির উপরে চলে গেলে ভিত্তি বাদ দিলে হাতে 1 নামাতে হয়। এই হলো আমার এটার যোগফল।